আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, গত সপ্তাহে আমার আলোচ্য বিষয় ছিল 183 নম্বর আয়াত সূরা বাকারা, 2 নম্বর পারার আলোচনা ছিল। তো আজকে 184 নম্বর আয়াতে 10টি পয়েন্টের উপরে একটি আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। এটা তো মাত্র সরল তরজামা, আর ব্যাখ্যার দিক দিয়ে ব্যাপক আলোচনা করতে গেলে তো সারা বছর ধরে সময় পাওয়া যাবে না। তারপরেও সংক্ষিপ্ত আকারে বর্ণনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার وللذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون ইলা আখির আয়াত। বন্ধুগণ, সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক জানিয়েছেন যে রমজান মাস হলো সেই মাস যেই মাসে মানুষকে হেদায়েতের জন্য, রাস্তা বাতায় দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাস হলো সেই মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে। কেন হয়েছে? কোরআনে কারিমকে প্রশ্ন করে উত্তর দিচ্ছেন হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে কোরআন নাজিল করা হয়েছে। মানুষ বিভ্রান্তির মধ্যে চলবে, বিভ্রান্তির মধ্যে যাবে, অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করে মানুষের পথ প্রদর্শক হিসাবে আয়াত দিয়েছে। আল্লাহ পাক জানান, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস। নাস মানে মানুষদেরকে আল্লাহ পাক বোঝাচ্ছে এখানে, তাদের হেদায়েতের জন্য কিতাব নাজিল করা হয়েছে পথ প্রদর্শক স্বরূপ। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীম বলেন সত্য পথের উজ্জ্বল নিদর্শন ও সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী রূপে কোরআন নাজিল করা হয়েছে। সত্য কোনটা, মিথ্যা কোনটা, আল্লাহর আদর্শ আইন কোনটা, আর শয়তানের আইন আদর্শ কোনটা, এগুলি কিন্তু আমরা জানি, মানি না, জানি, আমরা দেখতেছি সর্বক্ষণ আল্লাহর আইন কোনটা, আল্লাহর আদর্শ কোনটা। আবার এই কথা বললে কারো কারো গায়ে পড়ে যে হুজুর এই কথা রাজনীতির কথা বলেন কেন? আরে বেটা, রাজনীতির কথাই বলছে নাকি? এটা আল্লাহ বলছেন। এটা আমি বলার কে? আমার বাবার সম্পদ, আমি রাজনীতির কথা বলবো? আল্লাহর কথাই তো আলেম ওলামা বলবেন, বান্দার কোনো কথা বলবেন না। কোরআনটাই তো রাজনীতি, অর্থনীতি, পাপাচার, জমির আলঠেলা, খাদ্য ভেজাল দেওয়া, যত রকম অন্যায় অবিচার রয়েছে সেগুলো পৃথক করার জন্য কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। আর এই কোরআন যদি রাজনীতি কোনো ব্যক্তি বলে তাহলে সে মহাভুল করবেন, ওর অন্যায় অবিচার আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ পাক জানিয়েছেন সূরা বাকারা পড়ে দেখুন, বাংলা তরজমায় তো আছে, এখন ভালো ভালো তাফসীর বের হচ্ছে, আপনাদের বোঝা সহজ হয়েছে। আমি কুতুবখানি বলবো কেন, আপনি নিজেও পড়ুন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ও বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য পথের উজ্জ্বল নিদর্শন এটা একটা, মিথ্যা পথের নয়, সত্যর পথিক, সত্য পথের একটা উজ্জ্বল নিদর্শন এটা এ কোরআনুল কারীম। শুধু তাই নয়, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হলো এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এরপরে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, আল্লাহ পাক জানিয়েছেন অতএব তোমাদের মধ্যে যে এই মাস পায় সে যেন এই মাসে রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিনাল আইয়ামিন উখার, যদি সে অসুস্থ থাকে, সফরে থাকে, সফরে রয়েছে, অসুস্থ রয়েছে, এমন বেমারে ভুক্তভোগী, সে রোজা রাখলে পরে মারা যেতে পারে। এই জন্য আল্লাহ জানিয়েছেন অসুস্থ রয়েছে, সফরে রয়েছে, এর জন্য আবার একটা মাসলা রয়েছে। যেমন মা বোনদের ব্যাপারে বলা হয়েছে, মা বোনরা মাসে 3 দিন অথবা 5 দিন, কোন কোন রেওয়াতে আসছে 7 দিন পর্যন্ত। অনেক সময় দেখা যায় মা বোনদের ঋতুস্রাব হয়, ঋতুস্রাব হওয়ার কারণে রমজানে যে কয়টা রোজা আপনার মিস হয়ে গেছে, ওই রোজাগুলো রমজানের পরে আপনি আদায় করে দিবেন। রমজান বের হয়ে যাবে, যে কয়টা আপনার রোজা নষ্ট হয়েছে এই রোজা আপনারা রমজানের পরে আদায় করে নেবেন। যে কোনো দিন আদায় করতে পারেন, ভেঙে ভেঙেও করতে পারেন, একসাথেও করতে পারেন। এই ব্যাপারে মা বোন একটু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু ইচ্ছা করে যদি রোজা কোনো ব্যক্তি নষ্ট করে, একটি রোজা যদি কোনো ব্যক্তি নষ্ট করে, তাহলে একটানা 60 দিন রোজা রাখতে হবে। এর আগেও আমি বলেছি, আজও বলছি, একটানা 60 দিন রোজা রাখতে হবে যদি ইচ্ছা করে কোনো ব্যক্তি রোজা নষ্ট করে। এখন মা বোনদের ক্ষেত্রে বলা হয়েছে, মা বোনরা যদি হাজ নেফাজের ক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যায়, 3টা বা তার অধিক, যে কোনো কারণেই হোক, শরীয়ত অনুযায়ী যে কয়দিন রোজা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে ওই কয়দিন বাদে যদি দেখা যায় আপনি রোগে আক্রান্ত হয়েছেন, রক্তস্রাব একটা রোগে আক্রান্ত, তাহলে 3 দিন বা 5 দিন পর থেকে নিয়ে বাকি রোজা আপনি এই অবস্থায় করবেন। এর জন্য মাপ নাই, এই জন্যই মাপ নাই। আপনার রোগ হয়েছে, রোগ তো সারা বছরই থাকতে পারে। সুতরাং নির্দিষ্ট নিয়মের যে কয়টা রোজা, ওই কয়টা রোজা রমজানের পরে আপনি আদায় করে নেবেন। এটা হলো মাসলা। পুরুষের জন্য অনেক সময় দেখা যায় রোজা রয়েছে, স্বপ্ন দোষ হয়ে গেছে, দিনের বেলা ঘুমে আছে, স্বপ্ন দোষ হয়ে গেছে, তাহলে আপনার রোজা কি নষ্ট হবে না? রোজা নষ্ট হবে না। এই অবস্থায় রোজা রাখতে হবে। স্বপ্ন দোষ হতেই পারে, অসম্ভবের কিছু নাই। এই জন্য মসজিদে আসে উপরে শোয়া যাবে না, মসজিদে ঘুমানোর জায়গাও না। তারপরে যদি বিশেষ প্রয়োজনে ঘুমায় থাকে, তাহলে ডাইন খাতে ঘুমায় থাকবে। স্বপ্ন দোষের জায়গা যদি মসজিদে নোংরা লেগে যায়, ওই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন শরীয়ত নিয়ম অনুযায়ী করতে হবে। অনেক সময় দেখা যায় শরীরের কাপড় কিভাবে পাক করবে বোঝে না, লুঙ্গি পাক করবে কিভাবে বোঝে না, মা বোনরা ছায়া পাক করবে কিভাবে বোঝে না। না বুঝিয়ে যে কোনো জায়গায় বালতি ভরে পানি দিয়ে একবার ধুইলে লাড়ি দেখো পাক হয়ে গেছে, না, পাক হবে না। না পাক জায়গায় আপনাকে পরিষ্কার করে নিতে হবে 1 নম্বর। আগে আপনি না পাক জায়গায় পানি দিয়ে পরিষ্কার করে নেবেন, ছেলে হোক আর মহিলা হোক। যে না পাক লেগেছে শরীরে, এখন শরীরের সাথেও লাগতে পারে, কাপড়ও লাগতে পারে। শরীর আর কাপড় 2 জায়গায় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, আগে পানি দিয়ে ধৌত করে নেবেন। এরপরে আপনি ফরজ গোসল আদায় করবেন। এটা হলো রমজানের পরের মাসলা। আর রমজানের পরের মাসলা এটাই, কাপড় যখন ধোবেন তখন বালতির ভিতরে, কোনো ঘটি বড় পাত্রের ভিতরে, যদি বালতি বা কোনো বড় পাত্রের মধ্যে যদি কাপড় ডুবাই ভিজায় পাক করতে চান, তাহলে বালতির পানি 3 বার নেবেন, 3 বার হাত দিয়ে কসলাবেন কাপড়টা, এরপরে 3 বার সিপ দিবেন হালকা করে, পানি ফেলে দিয়ে নতুন নতুন পানি নিয়ে 3 বালতি পানিতে আপনি পরিষ্কার করে কাপড় পাক করতে হবে। আর নদীর পানি, পুকুরের পানি যদি হয়, আপনার কাপড় পাক করার জন্য ওই পানি 3 বার করে সিপ দিয়ে আপনি ধৌত করবেন, নাপাক আল্লাহ পাক দূর করে দিবেন। এটা হলো মাসলা। তাহলে রমজান মাসে মা বোনদের যে কয়টা রোজা নষ্ট হয়েছে, পরবর্তী মাসে রোজা উঠাই দিবেন, 11 মাসের যে কোনো একদিন। তবে তাই করা ভালো। তার মানে রমজান বেরিয়ে যাওয়ার পরে অসুস্থতা থেকে ফিরে আসছে, সুস্থ হয়েছে,
সেই রোজাগুলি করে নেবেন। অথবা সফরে রয়েছে, সেহরি খাওয়া কষ্ট হয়েছে, আল্লাহ তাই জানিয়েছেন, বান্দা তোমার সেহরি খাওয়া কষ্ট হয়েছে, বড় কষ্ট হয়েছে, সেহরি খাওয়া কোথায় খাবে, কি করবে, সফরে রয়েছে, এমন অবস্থায় সফরকারীদের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য মওকুফ করলাম, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। বান্দা শোনো, যে অসুস্থ রয়েছে বা সফরে থাকো, সে অন্য সময় সংখ্যা পূরণ করে নিবে। তার মানে কয়দিনই মাস গেছে, অথবা 29 দিনেও রমজান মাস যায়, 30এও রমজান যায়। এখন 29 মাস যায়, আপনি 21টা রোজা করেছেন, পরে আর করতে পারেন না 8টা রোজা, ওই 8টা রোজায় আপনাকে করতে হবে, হিসাব করে নিতে হবে। হিসাবের কথাই কোরআন বলছেন। মা বোনের বেলাও তাই হিসাব করে নিতে হবে, কয়টা রোজা নষ্ট হয়ে গেল, শেষের দিক তো নষ্ট হতেই পারে, মাঝখানে হোক আর শেষেই হোক, আপনাকে ওই কয়টা রোজা রমজানের পরে পূরণ করে নিতে হবে। সফরে বড় কষ্ট করেন রোজা রেখে, এটা আল্লাহ চাই না। বান্দাকে এত এহসান করেছে রমজানের রোজা রাখার ব্যাপারে, তাও বান্দা নাফরমানি করে, তাও বান্দা আল্লাহর সাথে বিরোধিতা করে, তাও বান্দা আল্লাহর কথা শুনতে চায় না। আল্লাহ পাক তারপরে জানিয়েছেন, মা বোনের ব্যাপারে যে কথা বলা হলো সেটা হলো এই যে সংখ্যা যে মা বোনরা পূরণ করবেন রমজানের মাসের পরে, এই সংখ্যা যেন মিস না হয়ে যায়। যে কয়টা রোজা মিস হয়েছে ওই কয়টা রোজাই আপনাকে করতে হবে। পুরুষের জন্য তাই, তার নাপাক জায়গা আমাদের আগে ধুয়ে নিতে হবে। ঘটির পানি বা বালতির পানি, এরকম পানি দিয়ে আপনার কাপড়কে 3 বার চিপে নেবেন, তাহলে পাক হয়ে যাবে। তার পূর্বে আগে সর্বপ্রথমে কি করতে হবে, নাপাক ধুয়ে নিতে হবে আগে। এটা হলো শরীর পাকের পরে কাপড় পাকের স্থান। এখন আপনি মনে এক বালতি পানির মধ্যে বারবার পানি ভিতরে বারবার কাপড় ডুবাইতেছেন, ওই পাক নয়, নাপাক থেকেই যাবে। শরীয়তে এটা মেনে লাইনি। কমপক্ষে 3 বার আপনাকে পবিত্র পানি নিতে হবে, বারবার 3 বালতি পানি নেবেন, 3 বারই পাল্টাবেন, তারপরে কাপড়টা ধুয়ে নেবেন। একই কাপড়ের মধ্যে আবার নাপাক কাপড় ঢোকাবেন না। দেখা যাচ্ছে স্বাভাবিক কাপড়, ঘেমে গেছেন, কাপড়টা আপনি ধুয়ে রোদে দিবেন, শুকাবেন, তাহলে কি করবেন, নাপাক পানির মধ্যে পানির সাথে মিশাবেন না, খবরদার। মিশালে কিন্তু সর্বনাশ। ঘামটা ঝরার জন্য, ঘাম তো নাপাক নয়, ঘামটি নাপাক, ঘাম নাপাক নয়। ঘামের কাপড় যদি আপনি একবার ধন বালতিতে কোনো সমস্যা নেই, এটা পাক হিসেবে আগে পাক করে নিয়েছেন, পরবর্তীতে 3 বার ধোয়ার কোনো প্রয়োজন নাই। আর দেখেন যে না, আমার এই ঘামের কাপড়টায় নাপাক লেগে গিয়েছে কোন এক কারণে, তাহলে আপনাকে 4 বার ধুতে হবে কমপক্ষে। নাপাক লেগে গেছে, নাপাকের জন্য একবার ধুয়ে নেবেন সুন্দর করে। কোথায় লাগেছে আপনি বোঝেন নেই, তাহলে পুরা কাপড়ই ভিজায় ধুয়ে নেবেন। আর যদি দেখেন যে নির্দিষ্ট রয়েছে এইটুকুন জায়গা, পায়ের কাজ কি, হাঁটুর কাজ কি, থোড়ার কাছে, ওই জায়গাটুকুন আগে ধুয়ে নেবেন, তারপরে বাকিটা ধুবেন 3 বার। খুব খেয়াল করুন, সব জিনিস সব কথা বলবো না। তাহলে এখন ছেলেদের জন্য যদি কোনো স্বপ্ন হয়, রোজা নষ্ট হবে না, রোজা রাখতে হবে। ওর কাছ থেকে এই যে হস্তমৈথুন করলে রোজা নষ্ট হয়ে যাবে, এগুলো করা যাবে না। এগুলো যে ব্যক্তি করবে, কিয়ামতের দিন আমার আল্লাহ তার সঙ্গে নাফরমানি হিসাবে গণ্য করবেন, তার সাথে আল্লাহ কথা বলবেন না, গুসা করে মুখটা আল্লাহ ঘুরাই নেবেন। যুবক তরুণ তোমাকে বলছি খেয়াল করো, মা বোন যুবতী মেয়ে তোমাকে বলছি খেয়াল করো, কিয়ামতের দিন আল্লাহ হস্তমৈথুনকারী পুরুষ এবং মেয়ে উভয়কে আল্লাহ পাক রাগের নজরে দেখবে। যাওয়া যাবে না। শরীর মোটা হয়ে যায়, ভারী হোক, অনেক কিছুই হওয়ার সম্ভাবনা থাকে, হোক, তাতে সমস্যা নেই। এই জন্য বলা হয় যে মাঝে মাঝে রোজা রাখো, মাঝে মাঝে রোজা রাখলে শরীরটা ঠিক থাকে, টাইট থাকে। আমার ভাইরা, আল্লাহ পাক তারপরে জানিয়ে দিলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তাহলে এখন আমরা বুঝতে পারলাম, অসুস্থ অবস্থায়, সফরে থাকা অবস্থায় রোজা নষ্ট হয়ে গেলে রোজা পরবর্তীতে করলেই চলবে, এটা আল্লাহর বিধান। ইউরিদুল্লাহু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি কঠিন চান না। আল্লাহ বান্দার উপরে ইহসান করেছে, দয়া করেছেন, সহজ করতে চান। আমরা মনে করি আল্লাহ আমাদের বোঝা চাপা দিয়েছেন, না, আল্লাহ বোঝা চাপা দেয়নি, আল্লাহ সহজ করেছেন। এরপর আল্লাহ জানান, ওয়ালা ইউরিদুকুম বিকুমুল উসরা, আল্লাহ পাক জানেন যা কঠিন তা আল্লাহ পাক চান না। যেটা কঠিন হবে বান্দার জন্য, এটা আল্লাহ চান না। যে বান্দা রোজা রাখতে পারছে না, সফরে বেরিয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উনি হয়তো এখান থেকে ঢাকা গিয়েছে, নোয়াখালী গিয়েছে, বরিশাল গিয়েছে, সিলেট গিয়েছে, দূর দূরান্ত জায়গা গিয়েছে, 5 দিন 10 দিন লাগতেই পারে। এই কয়দিন যেহেতু কষ্ট হবে রোজা রাখা,
আপনি রোজা রাখবেন না, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহি বিহামদি। এ কথা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এত সহজ আল্লাহ করেছেন, বান্দার জন্য কঠিন আল্লাহ পাক করেননি। বান্দাই আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ আমাদের সাথে রহমত করেছেন। বলি সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইরা, আল্লাহ পাক তাই জানিয়ে দিলেন, বান্দা শোনো, আমি তোমাদের জন্য সহজ করতে চাই, তোমরা কঠিন মনে করো না, কঠিন মনে করো না। আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছি, আমি কঠিন তোমাদের জন্য করি নাই, সহজ করতে চাই। সুতরাং সফর থেকে বাড়ি চলে আসবা, আসার পরে বাকি রমজানের রোজাগুলো তুমি সঠিকভাবে আদায় করে নাও, যেন প্রতিটা মাসের যে 29 বা 30 মাস গিয়েছে এই রোজাটা পূর্ণ হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি, যেন তোমরা 3 সংখ্যা পূর্ণ করতে পারো। ওয়ালে তুকমিলুল ইদ্দাতা ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ জানিয়েছেন, ওয়ালে তুকমিলু ইদ্দাতা, বান্দা শোনো, যেন তোমরা দিন সংখ্যা পূর্ণ করতে পারো, সৎ পথে চালানোর জন্য আমি আল্লাহ, ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, সৎ পথে চলার জন্য, সৎ পথে চলার কারণে আমি আল্লাহ মহত্ব ঘোষণা করতে পারো, সেই ব্যবস্থা আমি করেছি, তোমরা করো নাই। সুতরাং ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং আমি আল্লাহ আমার যাতে শুকরিয়া আদায় করতে পারো, আমার যাতে শুকরিয়া আদায় করতে পারো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, যে আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম, সফরে থাকতে রোজা রাখতে পারছো না, বাড়ি এসে পূর্ণ করে দাও। 3 দিন 5 দিন হাইজেন নেফাজের জন্য মা বোনরা রোজা রাখতে পারছে না, পরবর্তী সময় রোজা পূর্ণ করে দাও। এই সুযোগ আল্লাহ পাক দিয়েছেন যেন পরবর্তী মাসে গিয়ে পূর্ণ করতে পারে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক কত আমাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এখন প্রথম কথা কি বললেন? সূরা বাকারার 185 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক 1 নম্বর কথা বললেন, রমজান মাস হলে, রমজান মাস হলো সেই মাস কোরআন নাজিল হয়েছে। কোন মাস? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ জানাই দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, হে বান্দা, রমজান মাস হলো সেই মাস যাতে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার আল্লাহ জানা দিলেন, হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। 3 নম্বর কথা আল্লাহ জানা দিলেন, ও বাইনাতে মিনাল হুদাল ফুরকান, সত্য পথের উজ্জ্বল, এই উজ্জ্বল সত্য পথের পথিক যে রাস্তা, এই রাস্তা পৃথক করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোনটা সঠিক আর কোনটা বেসঠিক কে বলছেন? কয় নম্বর গেল আমার ভাইরা? 3 নম্বর চলে গেল। 4 নম্বর আসলে আল্লাহ পাক জানা দিলেন, সাইদা মিনকুমুল শাহরুর ফাল ইয়াসুম, এরপর আল্লাহ জানেন তোমাদের মধ্যে যে এই মাস পায় সেই জন্য রমজান মাসে রোজা রাখে। কয় নম্বর? 4 নম্বর আল্লাহ পাক জানান যে সেজন্য রোজা রাখে। এরপর আল্লাহ 5 নম্বর জানান, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিনাল আইয়ামিন উখার, আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা কোনো ব্যক্তি সফরে থাকে, সেজন্য পরবর্তী মাসে রোজা পূর্ণ করে নেয়। কয় নম্বর? 5 নম্বর আল্লাহ জানা দিলেন। এবার 6 নম্বর আল্লাহ জানান, ইরিদুল্লাহু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। 6 নম্বরে আল্লাহ জানা দিলেন, বান্দারে শোনো, ইরিদুল্লাহু বিকুমুল উসরা, তোমরা যেহেতু সহজ পাইবার কঠিন পাইবা না, আমি আল্লাহ তোমাদের একটা দায়িত্ব দিলাম, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের সংখ্যা গণনা করে সঠিক নির্ণয় করতে পারে, সেই জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা করেছি। এরপরে আমি আল্লাহ 7 নম্বর, ওয়ালা ইউরিদুল বিকুমুল উসরা, সংখ্যা পূরণ করার পরে ওয়ালে তুকমিলু ইদ্দাতা, 8 নম্বরে সৎ পথের পথিক হবা, সৎ পথের দিকে তুমি আগাতে পারবা, সেই ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এরপরে 9 নম্বরে আল্লাহ জানা দিলেন, বান্দারে শোনো, ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, বান্দা শোনো, আমি আল্লাহ আমার যেন শুকরিয়া ঘোষণা করতে পারো, আমার যেন নিয়ামতের কথা ঘোষণা করতে পারো, সেই জন্য ব্যবস্থা করেছি। 10 নম্বরে আল্লাহ জানা দিলেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এই জন্য করেছি যাতে তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া তোমরা
বুকে বল করে আদায় করতে পারো, এই ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এখন রমজান মাস, এ মাস আপনার কাছে আসছে, তাহলে এ মাসে গুরুত্বপূর্ণ দুইটি কথা। এক নম্বর কথা, এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাস। সবাই বলি কোন মাসে? রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আর দুই নম্বর কথা, আল্লাহ পাক বলছেন গুরুত্বপূর্ণ ভাবে, এই মাস যদি কোনো ব্যক্তি পায় তাহলে সে যেন রোজা রাখে, রোজা রাখে। এখন আপনি রোজা রাখবেন না, তাহলে আল্লাহর কথা আপনি মানলেন না, আপনি কাফির। কোনো কথা এখানে নেই, কোনো ফুতোয়াবাজ এখানে চলবে না। আপনি শরীর সুস্থ আছে, সব আছে, ইচ্ছে করে আপনি ঘ্যাঙ্গাচ্ছেন আর ইচ্ছা করে আপনি রোজা রাখছেন না, তাহলে আপনি কাফির। কোনো কথা নেই এখানে। আল্লাহর কথা অমান্যকারী তো কাফির, নাকি বলেন? কথা বলেন না কেন? আল্লাহর কথা যদি অমান্য করে ওরা হলো কাফির। কথা বলেন না, ওরা হলো কি? কাফির। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, বান্দা শোনো, রমজান পাবার পর রোজা রাখিও, রমজান পাবার পর রোজা রাখিও। গুরুত্ব দিয়ে আল্লাহ 10টা কথা এখানে বললেন। 185 নম্বর সূরা বাকারার বাংলা তাফসীর দেখে নেবেন। দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে কথাগুলো বলেছে। আমি এরকম গোছায় কথা বলতে পারছি না, কেননা আল্লাহর কথার সাথে গোছায় কথা বলার যোগ্যতা আল্লাহ আমাকে দেয় নাই। তারপরে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোরআনে কারীম নাজিল করে বান্দার জন্য আল্লাহ পাক সুন্দর করে সাজায় সাজায় কথাগুলো গোছায় বলেছেন, আমরা সেগুলো বুঝি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইসলামের উপরে চালিয়েছেন, দ্বীনের উপরে চালিয়েছেন। এই কোরআন যখন মানি নাই, এই কোরআন যখন মানি নাই, কাফেরেরা, মুশরিকেরা, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা যখন মানি নাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে এই রাসূলকে বলে, হে নবী, আপনি জিহাদের জন্য প্রস্তুতি নেন। এই মাসে যে জিহাদ হয়েছিল, রোজা থেকে সাহাবায়ে কেরাম জিহাদ করেছিলেন, ওই জিহাদের ময়দানে কে কে শহীদ হয়েছিল, কে সর্বপ্রথমে জাহান্নামের কাতরায় পৌঁছাইছিল, এই কথা সামনে আসবে ইনশাআল্লাহ। হারাম টাকা পয়সা ইনকাম করা আল্লাহ পাক নিষেধ করেছেন। হারাম টাকা পয়সা কামাই করার চিন্তা ভাবনা করিও না। হারাম টাকা উপার্জন করিয়ে স্বজন প্রীতি করা যায়, গান বাজনা করা যায়, আপন আত্মীয় স্বজনকে দাবাত করে আসি, ঢোল ডগর বাজানো সহজ হয়। হালাল টাকা কামাই করে গান বাজনা ঢোল ডগর বাজায়, দেখো কত টাকা তোমার পকেটে ঘাটতি হয়। কথা কন না কেন? হারাম টাকা কামাই করে যে কোনো কাজ করা সম্ভব হয়। হালাল টাকা ইনকাম করে, যেমন ছাত্ররা, ছেলেরা বাবা মার কাছ থেকে 10 টাকা 20 টাকা পায়, এই টাকা নিয়ে কোনো রকমের দেখি আমি সেই কষ্ট করে এই শীতের মধ্যে হয় সাইকেল তাড়ে যাবে এইখান থেকে, অন্যথায় শহরে যাবে অটোতে চড়ে, কত কষ্ট করে 10-20 টাকা নিয়ে যায়। ঠিক সীমার মধ্যে থাকে, 10 টাকা 20 টাকা খাবার জন্য দেয়। ওই টাকা নিয়ে আরাম স্কুলের সামনে, পাবনা শহরে জেলা স্কুলের সামনে ছাত্ররা দেখে ওই ভাজামুড়ি খায়, কোনো রকমের দুপুর পর্যন্ত কাটায় দিয়ে লেখাপড়া করে। আবার দুপুরে গরমের মধ্যে, প্রখর গরম অথবা শীত, এই শীতের মৌসুম বা প্রখর গরমের মধ্যে সেই পলিটেকনিক্যাল কলেজ থেকে কিংবা এডওয়ার্ড কলেজ থেকে ছাত্ররা বাড়িতে আসে, বাবা মার সীমিত টাকা নিয়ে যাতায়াত করে। ওই টাকা নিয়ে ওরা আর আমোদ ফুর্তি করার সুযোগ পায় না। যেই বাবা মা যখন দেয়, সন্তানকে ঠেলে দেয়, যা চায় তাই দেয়, ওই সন্তানই বাজে পথে চলে যায়। কথা বলেন? আর যদি সীমিত টাকা পয়সা সন্তানের হাতে দেয়, ও বাজে রাস্তায় ক্ষয় করার রাস্তা পাবে না, যাবেও না। ও জানে যে এই টাকা আমার সীমাবদ্ধ, এর বেশি আমার আব্বা চাইলেও দিবে না। সুতরাং অবৈধ টাকা সম্পদ, এটা নিয়ে অন্যায় অবিচারের মধ্যে ঢোকায় যায়, স্বজন প্রীতি করা যায়। আর 2 নম্বর কথা, অন্য টাকা দিয়ে ফুর্তিও করা যায়, আনন্দ করা যায়, এটা সহজ। অন্য টাকাতে নিজে কামায়ের টাকা না, সেই জন্য অন্য টাকা দিয়ে আমোদ ফুর্তি করা নিষেধ করা হয়েছে। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কাফের মুশরিক বেদিনদের বিরুদ্ধে লড়াই করার জন্য সাহাবায়ে কেরামদের বিভিন্ন কাণ্ডে পাঠিয়ে দিয়েছেন। অনুরূপভাবে মিশরের বিচারক ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠা দিলেন অদ্দজাহানের বাচ্চা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মিশরে পাঠা দেওয়ার পর দেখে ওই সাহাবী ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন সাহাবী গেলেন। সাহাবী গিয়ে দেখে ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহুর মাথার চুল হুস্কা বুকসা, দাড়িগুলো এলোমেলো, এরকম টান নয়, এলোমেলো গুছায় রয়েছে। নবীজির সাহাবী নজর করে দেখে একজন বিচারক মিশরের, তার পায়ে নাই জুতা, জুতাবিহীন একজন মিশরের রাষ্ট্রপতির, মিশরের ক্ষমতা, মিশরের বিচারক,
মিশরের দরবারে হাজির হয়ে দেখে সাহাবী, জিজ্ঞাসা করলো আল্লাহ নবী সাহাবী, ও নবীজির সাহাবী, আপনি একজন মিশরের দায়িত্বে রয়েছেন, আপনি বিচারক, আপনার কথা শুনতে মিশরবাসী বাধ্য হবে। আর এই মিশরের রাজ্যে আপনার অনুমতি ছাড়া কোনো অন্যায় বিচারক চলবে না। আল্লাহ নবী করে রেখে গেছেন, সেই অনুযায়ী আপনি মিশরবাসীকে চালাইতেছেন বিধায় আপনার মাথা চুল হুস্কা ভুকসা দাড়িগুলো এলে পাতাড়ি হয়ে আছে। আমি দেখতে পাচ্ছি পায়েও আপনার জুতা নাই, অথচ আপনি একজন বিচারক। ভালো করে কান লাগান, বিচারক কারে কয়? আমার দেশের বিচারক আর সেখানে বিচারক এক নয়। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাঠানো লোকটি বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন। পায়ে নেই জুতা, আর হুস্কা ভুকসা চুল চিরুনি করা নাই। লোকটিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবীর সাহাবী বলতেছেন, ভাই তুমি আল্লাহ নবীর সাহাবী নয়? কয়, হ্যাঁ আমি তো আল্লাহ নবীর সাহাবী। তাহলে শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, সব সময়ের জন্য চিরুনি করে দাঁত ফাটলিও না, সব সময়ের জন্য চিরুনি করে দাঁত ফাটলিও না, সব সময় জুতা পরিও না, মাঝে মাঝে খালি পায়ে চলাফেরা করিও। আমি যদিও মিশরের গভর্নর, আমি যদিও মিশরের রাষ্ট্রপতি, আমি যদিও মিশরের বিচারক, আল্লাহ নবীর হাদিস আমি মেনে চলেছি। সব সময় আমি দাড়িগুলো যত্ন করি না, মাঝে মাঝে যত্ন করি, মাঝে মাঝে করি না, রাসূল বলেছেন। আর আমি মাঝে মধ্যে পায়ে জুতা পরি, মাঝে মধ্যে জুতা খুলি, পায়ে হেঁটে খালি পায়ে বেড়াই। আল্লাহ নবীর হাদিস আমি ফলো করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মিশরের এই বিচারক ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু ইসলামকে, কোরআনকে টিকিয়ে রাখার জন্য মানুষের দ্বারে দ্বারে দিন প্রচার করেছেন, সঠিক বিচার করেছেন, কোরআনের বিচার করেছেন। এক বাক্যে মেনে নিয়েছে, কেউ বলে নেই একথা বলেন কেন, কে বলেনি আপনি ওটা বলেন কেন, কেউ বলেনি আপনি বিচারক তাই কোরআন সব সময় চলে, এটা চলানো যাবে না, এই কথা কেউ বলে নাই। তারা মুসলমান, আমরা মুসলমান, আমরা এমন নারী যে মুসলমান হয়েছি, কোরআনের কথা বলতে গেলে কেউ হুজুর এত কথা কয় কে, কথা কয় না কেন, এত বলবে কেন? কোরআনের কথা কি সিটির কথা না? সিজু তো আল্লাহ কয় না, আমি কি করে করব? সিজু যদি আল্লাহ করতে আমি করতাম। আপনার মনে যেটা জায়গা লাগে তাকে আপনি ভোট দেন, সেখানে আপনি জান আমার কোনো আপত্তি নাই। আপনার হিসাব আপনি দেবেন, আমার হিসাব আমি দেব। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পথে থাকবো, আলেম ওলামা কোরআনের পথে আজীবন থাকবে, কোরআন থেকে দূরে যায়নি, যাবেও না। আর আপনি বিভ্রান্ত হয়ে যান, যান গা। আজকে সকালবেলা একটা হাদিসের মধ্যে দেখলাম, হযরতে শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, তিনি একজন বিশ্বস্ত একজন আল্লাহ আল্লাহ বুজুর্গ ছিলেন। এই লোকটির কিতাবের মধ্যে দেখলাম লিখেছেন, সুন্দর করে বর্ণনা করা হয়েছে। যেই কথাগুলো বলতে শেষ করতে পারবো কিনা আমি জানি না। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন বিশ্বস্ত ভক্ত, তিনি সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু আমরা এগুলি মানি নেই না, বোঝার চেষ্টা করি নাই। একবার একজন সাহাবীকে পাঠায় দিলেন ইয়েমেনের বাদশা হিসাবে। ইয়েমেনের দায়িত্ব মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবালের একটা ঘটনা আছে, জিহাদের ময়দান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় জিহাদ চলতেছেন, কাফের মুশরিকরা ধাওয়া করেছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। মক্কা মদিনা থেকে হযরত উমর ইবনে খাত্তাব বলছেন, ইয়া সারিয়াল জাবাল। এই কথা যখন বলে মক্কা মদিনা থেকে সারিয়াল জাবাল, জাবাল মানে পাহাড়, হে সারিয়াল জাবালের দিকে চাও, পাহাড়ের দিকে চাও। 350 মাইল দূরে যখন হযরত উমর ইবনে খাত্তাব বলছেন, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়াল জাবাল, হে সারিয়াল জাবালের দিকে চাও, জাবালের দিকে চাও। 350 মাইল দূরে, মাইক নাই, কিচ্ছু নাই, টেলিফোন নাই, টেলিগ্রাম নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই। 350 মাইল দূরে হযরত উমরের কথা হযরত জাবালের কানে কানে পৌঁছায় গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া সারিয়াল জাবাল কথাটা যখন পৌঁছায় গেল, আল্লাহ নবীর এই সাহাবী পিছনে চায়, দেখে ওমর নাই, ডানে বামে দেখে ওমর নাই, সামনে ওমর নাই, কিন্তু ওমরের কণ্ঠ ভেসে আসছে। খেলাফত চলছে অর্ধজাহানের বাদশার, অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের বাদশা যাকে নির্বাচন করে পাঠায় দেন, তাকে বললেন, মুআয ইবনে জাবাল, হে জাবাল, হে জাবাল, পিছনে চাও। 350 মাইল দূরে নজর করে দেখে ওমর নাই, কণ্ঠ ভেসে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সাহাবীদের নিদর্শন। এই নিদর্শনের ভিতরে আপনাকে চলতে হবে।
কেন এই নিদর্শনটা হলো কি জন্য হয়েছে? এই কোরআন মানার জন্য না কোরআন ছাড়ার জন্য? তাহলে কোরআন যদি মানার জন্য তিনি এত বড় সাহাবী হয়, আমাদের মানার দরকার আছে না নাই? যদি আসেই যদি থাকেই থাকে, তাহলে কেন আমরা কোরআনের কথা শুনবো না? কেন কোরআন মানবো না? কেন কোরআন থেকে আমরা দূরে সরে যাব? কথা অনুযায়ী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন। রওনা করার পরে নজর করে দেখে এলাকার মানুষেরা ইসলামের পথ থেকে অনেকটা দূরে দূরে সরে গিয়েছে। সেজন্য নবীজি বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা শোনো, দুইজন ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি দুইজন ব্যক্তি। এক নম্বর, যে ব্যক্তি ঘোড়ার লাগাম ধরে যে কোনো জায়গায় যেতে পারে, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যখন যাবে, তালাশ করবে কোন জায়গায় জিহাদ হচ্ছে, নিজের ঘোড়া লইয়ে লাগাম ধরিয়ে কোথায় জিহাদ হচ্ছে ইসলামকে টিকে রাখার জন্য, কোরআনকে টিকে রাখার জন্য কোথায় জিহাদ হচ্ছে সেখানেই যাবে। ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। দুই নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি পাহাড় পেয়েছে, যে ব্যক্তি পাহাড় পেয়েছে, খোলা ময়দান পেয়েছে, কতগুলো ছাগল নিয়ে রাখালের মতো রেখে নিয়ে বেড়াচ্ছে, কতগুলো ছাগল নিয়ে রাখালের মতো রেখে নিয়ে বেড়াচ্ছে, পাহাড় পেয়েছে, এরপরও সে ব্যক্তি আশ্রয় বিশ্রাম না করিয়ে পাহাড়ের কিনারায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দি করার জন্য বিধিব্যস্ত হয়ে পড়েছে, নামাজ ছাড়ছে না, নামাজের জন্য পা বন্ধ হয়েছে, রোজা ছাড়ছে না, রোজার সময় হয়ে গেছে, রোজাও ছাড়ছে না, আল্লাহর ধ্যানমগ্ন হয়েছে, গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়া হয়েছে, অথচ ইচ্ছা করলে লোকটি ছাগলগুলো বেঁধে রেখে সে ঘুমাতে পারতো, কিন্তু না ঘুমিয়ে পাহাড়ি অঞ্চলে যাওয়ার পর আল্লাহ স্মরণ থেকে বিমুখ হয়ে যায় নাই, আল্লাহকে স্মরণ করিয়ে নামাজ আদায় করছে, নামাজে পাবন্দি হয়ে গেছে। এই অবস্থাতে সে মারা যায়, সে তার ছাগলের চিন্তা করবে না, জীবনের মায়া করবে না। অকিমুস সালাহ বান্দার রহমতের দিকে আল্লাহ চাই দেখবে তখন, যে বান্দা পাহাড় পাওয়ার পরেও জঙ্গল পাওয়ার পরেও ঘুমায় না, নিশুতির সময় আল্লাহরে তাহাজ্জুদের নামাজের মধ্যে ডাকছে, কাঁদছে, চোখের পানি ফেলাচ্ছে, আল্লাহ নয় বলেন ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। এখন আমরা জানলাম প্রথম ব্যক্তি ঘোড়া দাবড়িয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, জিহাদ করার জন্য সে তালাশ করে যায়, এই ব্যক্তি উত্তম। দ্বিতীয় ব্যক্তি উত্তম, যে ব্যক্তি নামাজ পড়বে কিন্তু ছাগল রয়েছে এক পাল, ছাগল চড়াইতেছে, পাহাড় পেয়েছে, সেখানে বেঁধে রেখেছে, ইচ্ছা করলে ছাগল চড়াইতে পারতো, কিন্তু না, আল্লাহর ভয়ে ভীত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে, ইসলামের কাজ করছে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি মানুষ। এই কথা রাসূল বলেছেন। এই জন্য জাকারিয়া কান্দরবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তার ইতিহাসের মধ্যে লিখেছেন, দেখলাম ফাজাইলে সাদাকার মধ্যে লিখেছেন, অনেক মানুষের নামাজ ভাগ্য জোটে না গুনার কারণে। আল্লাহু আকবার। আজকে ঘটনাটা আমি দেখলাম 10টার পরে সম্ভবত কিতাবটা হাওয়া দেখলাম, এই কিতাবের ভিতরে লিখেছেন, কান্দরবী রহমাতুল্লাহ বর্ণনা করেন, নামাজ ওই ব্যক্তির ভাগ্য জুটবে না যে ব্যক্তির পাপ হয়েছে বেশি, নামাজ জুটবে না তার ভাগ্যে। যে ব্যক্তির পাপে কোনো পাপের কারণে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না, কোনো পাপের কারণে রোজা করতে পারে না, কোনো পাপের কারণে দান করতে পারে না, কোনো পাপের কারণে অন্যায় কাজ ছাড়তে পারে না, কোনো পাপের কারণে মানুষের টাকা আত্মসাৎ করা ছাড়তে পারে না, এমন কিছু পাপ করেছে জাহান্নামে তারা যাবে। আল্লাহু আকবার। তাহলে এখন এই ব্যাখ্যায় গেলে পরে 1 ঘন্টা কমপক্ষে সময় লাগবে, আমি 1 ঘন্টা সময় দেব না, এর মধ্যেই কথা শেষ করব। তাহলে সর্বশেষ কথা যেটা, সেটা হলো, যদি কোনো ব্যক্তি অন্যায় অবিচার না ছাড়তে পারে, বোঝা গেল তার পাপ আছে। দান যদি না করতে, বোঝা গেল তার দান কি করে করবে, তার দানের হাত তো লম্বা হবে না, কারণ সে পাপ করেছে, পাপ করার কারণে সে দান করতে পারে না, অন্যায় অবিচারের মধ্যে সে লিপ্ত হয়ে আছে। আজকে এই উজুখানার জন্য কিছু টাকার দরকার, আমি গত সপ্তাহে বলেছিলাম, আপনারা কি তৈরি ছিলেন মনে হয়, বলে দিয়েছিলাম, একটু বলেন তো দেখি, 500, 1000 টাকা, 2000 টাকা কে দান করবে, হাত উঁচু করে দেখান। সুবহানাল্লাহ। 7000 টাকা। আরেকজন বলেন, ভাই কথা বলেন। ওই যে ভাই 200 টাকা, মা বোনা তো দিতে পারছেন না, আসতে পারছেন না, যাত্রার মাধ্যমে আগামী সপ্তাহে পাঠা দেবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, ভ্যান চালায়, একেবারে গরিব মানুষ, তাও টাকা দিচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভাই, টাকা লিখে রাখেন, যেগুলো নগদ টাকা লেখে, বাকিগুলো লিখে রাখেন খালি, এর এমনি টাকা লিখে রাখেন খালি, সবাই পাবেন না। ওহিদুল ইসলাম 500 টাকা লেখেন তো। হ্যাঁ, অবশ্যই দোয়া তো করবোই, দোয়া তো আমি সব দিনই করি, শুক্রবারে খাস দোয়া, ফজরে। হ্যাঁ, 1000।
মাশাআল্লাহ, ওই যে দেখেন, তাকে দেখেন আমাদের এই মুরব্বি পিছনে সুবহান সাহেব 1000 টাকা মারহাবা লিল্লাহি তাকবীর। 1000 টাকা আব্দুল সুবহান সাহেব বলি মারহাবা। বুড়া মানুষ 1000 টাকা দিছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার রঞ্জু জামাই 500 টাকা বলি মারহাবা লিল্লাহি তাকবীর। রঞ্জু আমাদের জামাই 500 টাকা বলি মারহাবা। আমাদের মামুন 500 টাকা মারহাবা লিল্লাহি তাকবীর। মিনারুল ইসলাম 500 টাকা বলে মারহাবা লিল্লাহি তাকবীর। মিনারুল 500 টাকা বলে মারহাবা, আল্লাহ দান কবুল করুক। এই তবলপুরের মতো জায়গা 1.5 লাখ টাকা নগদে তুলি, আর এখানে নগদ বাকি 1 লাখ ওঠে না। শুভর আব্বা 500 মারহাবা লিল্লাহি তাকবীর। কাউসার 500 টাকা লিল্লাহি তাকবীর। কাউসার হোসেন 500 টাকা বলে জিন্দাবাদ। 1000 কার ওটা নগদে? আচ্ছা ঠিক আছে, নগদে 50 দিল, নগদে দিল, হ্যাঁ বাকি না। ব্যবসায়িক ভাইরা আছে, শোনেন, এই ব্যবসার কথা আমি আগামী সপ্তাহে বলবেন ইনশাআল্লাহ। ব্যবসায় যে আপনি টাকা দিতে চান না, ব্যবসা যারা করেন, ব্যবসা মায়ের এমন করে যাবে দেখেন না। এই আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ওই ওয়াজ করবো, যদি আমার মনে থাকে। রেন্টু 500 টাকা না, মারহাবা লিল্লাহি তাকবীর। আমার রেন্টু মুসলি বলি মারহাবা 500 টাকা। লেন ভাই, লেন, দেরি করেন না ভাই। হ্যাঁ, যুবক ছেলে, যুবক ছেলে, এই শোনেন, এলেন এলেন এলেন। আপনারা এত ভালো মানুষ গো, আমার জীবনে 41 বছর মধ্যে বয়স চলছে, এরকম ভালো মানুষ কোন জায়গায় পাইনি। আমি আজীবন আপনাদের কথা বলি বেড়াবো, এটাকে ভালো এলাকা পাইছিলাম আমি। এইগুলি কিছু মূর্খ মানুষের কাজ।